আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলেছো, এখন আফসোস করো আমি নিজেকে ধ্বংস করে ফেললাম, আমি গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করে নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি যতই বড় পাপী হও না কেন, ও আমার বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর কাছে শুধু একবার খালেস দিলে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তোমার রব, তোমার মালিক, তোমার খোদা, তোমার আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আপনার জীবনের 7 বছরের জিন্দেগির যত গুনাহ করেছি, এই 7 বছরে আমি আপনি যত ভুল করেছি, অন্যায় করেছি, পাপ রাশি করেছি, আমাদের অন্যায়ের গণ্ডি এটা হতে পারে আসমানের সমতুল্য, হতে পারে আটলান্টিক মহাসাগরে যত পানি আছে তার চাইতে আমাদের গুনাহটা বেশি। জমিনের ভিতরে যত পানি রয়েছে, যত জল স্থান রয়েছে, যত স্থলভাগ রয়েছে, এই সব যদি আমাদের গুনাহ লেখা হয়, সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, কোনো জায়গা বাকি থাকবে না। এত যদি আমি গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। ও বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগর পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, জেনে রেখো আমি আল্লাহর রহমত তার চাইতেও বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শুনে রাখো, আমি ভালোবাসাকে, রহমতকে, মহাব্বতকে 100 টুকরা কইরা, 100 ভাগ কইরা, আমি 100 ভাগের 1 ভাগ আমি জমিনের উপর ছিটাইয়া দিয়েছি। জমিনের উপর আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ মহাব্বত, 1 ভাগ রহমত ছিটাইয়া দিছে। আর 99 ভাগ মহাব্বত, 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এই 1 ভাগ মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে, আবার মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। এরকম এই 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা যত পাখিকুল আছে, যত প্রাণীকুল আছে, সব জায়গায় এমন ভাবে ছড়াইয়া ছিটাইয়া দিছে যে গরু তার বাছুরকে ভালোবাসে, বাছুর তার মাকে ভালোবাসে, মুরগি তার ছানাকে ভালোবাসে, ছানা তার মাকে ভালোবাসে, ঠিক না? দেখবেন মুরগি যখন এরকম ভাবে আকাশ দিয়ে চিল উড়ে যেতে দেখে, তখন তার ডানাটা এমন ভাবে প্রসারিত করে দেয় যেন ওই মার উপরে চিলের আঘাত আসুক, কিন্তু বাচ্চার উপর যেন কোনো আঘাত না আসে। এজন্য সে নিজেকে এরকম ভাবে ঢাল হিসেবে সন্তানের উপরে বিছায়া দেয়, ঠিক না ঠিক? এই যে মহাব্বত, এই ভালোবাসা, এটা হলো 1 ভাগ। এটা কি 1 ভাগ। আর 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ মহাব্বত, 99টা রহমত আল্লাহ তাআলার কাছে জমা রেখেছে। এই 99% ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে দেখবেন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, ওই সন্তানকে পিতামাতা ভালোবাসে না, ওই সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, ওই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, খাবারটা পর্যন্ত খাইতে দেয় না। সন্তানটা যদি একটু বাবা মার অবাধ্য হয়, খাইতে বৈশা পর্যন্ত ওই সন্তানের উপর প্রহার করে, আঘাত করে, করে না? কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার হুকুমের সীমা লঙ্ঘন করতেছি, গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত রাখছি। যত ধরনের গুনাহ আছে, যত ধরনের গুনাহ করতে পারি সামর্থ্য আছে, সমস্ত গুনাহই করতেছি। কিন্তু ওই আল্লাহ একদিনের জন্য অক্সিজেন বন্ধ করে রাখে নাই, ঠিক না ঠিক? ওই আল্লাহ তাআলা কত বড় রহমান, কত বড় রহিম। একদিনের জন্য, একদিনের গুনাহের কারণে যে জবান দিয়ে আমি অন্যায় কথা বলেছি, ফাহিশা কথা বলেছি, ওই জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়নি, বোবা বানিয়ে দেয়নি। যে চোখ দিয়ে আমি আপনি গুনাহ করেছি, এই চোখটা আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দেয় নাই। যে হাত দিয়ে আমি আপনি গুনাহ করেছি,
অন্যায়ভাবে অন্যকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, অন্যের মাল আত্মসাৎ করেছি, আল্লাহ তাআলা চাইলেই পারতেন আমার হাতটাকে প্যারালাইজ করে দিতে, অবশ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। জমিনের উপরে আমি আপনি এমনও গুনাহ করি যে আমার গুনাহ যদি আমার পিতামাতা জানতো তাহলে সন্তান হিসেবে সে আমাদেরকে পরিচয় দিত না। আবার পিতামাতাও এমন আছে, ওই পিতামাতার ভুল, পিতামাতার অন্যায়গুলো, গুনাহের কথা যদি সন্তান জানে তো ওই সন্তানও পিতামাতাকে পিতামাতা বলে পরিচয় দিবে না, ঠিক না ঠিক আছে না এরকম? কিন্তু আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখতেছে, সব কিছু জানে, তারপর আল্লাহ তাআলা কোনো আযাব না দিয়ে, গজব না দিয়ে আল্লাহ তাআলা বারবার সুযোগ দিচ্ছেন যে আমার বান্দা আমার কাছে ফিরে আসুক, আমার বান্দা আমার কাছে ফিরে আসুক, আমার বান্দা আমার কাছে ফিরে আসুক। আমার কাছে আসলেই আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার কুদরতে কোলে তাকে জড়াইয়া নেব, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা এই জন্য বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ বিশেষ কিছু রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তার মধ্যে একটা রাত হলো লাইলাতুল বরাত বা শবে বরাত। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহের কারণে গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাও, তারপরও তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যখনই তোমার ভিতর অনুতপ্ত চলে আসে, অনুশোচনা চলে আসে, যখনই তুমি বুঝতে পেরেছো হায় রে, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক বড় ভুল করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, জানি না আল্লাহ তাআলা মাফ করবে কিনা, কিন্তু যদি তুমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আল্লাহর রহমতের উসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার রহমত থেকে যে নিরাশ হবে সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দা, জানোনি তোমার রব তোমার সমস্ত গুনাহ maaf করে দিবে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, শুধু maaf করবে না, শুনো, আল্লাহ তাআলা তোমার ওই খারাপ আমলগুলো, বদ আমলকে নেক আমল দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দা, শুধু আমার কাছে একবার তওবা করতে দেরি হবে, আমার কাছে খালেসভাবে তওবাতুন নাসুহা করবে, আমার কাছে তুমি একবার ফিরে আসো, খালি আমি আল্লাহ তাআলা maaf করতে দেরি হবে না। আসা রাব্বুকুম, তোমার রব তোমার গুনাহগুলোকে ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে আমার আপনার আমলনামা পরিপূর্ণ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, আল্লাহ তাআলা বড় রহম করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল, এত বড় রহম করনেওয়ালা। শুধু আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন আর আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবে। এরকম রবকে পেয়েও যারা রবের নাফরমানি করে, এর চাইতে বড় কপাল করা আর কেউ হতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে আল্লাহ তাআলা মাগরিব হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে বলতে থাকে, বান্দাকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি আসো আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবা, হাল মিন দাইন, কেউ কি আসো আমার কাছে কোনো প্রার্থনা করবা, তোমার কি লাগবে, তোমার অভাব আছে আমার কাছে চাও, অভাব দূর করে দিব, তুমি গুনাহ করে ফেলেছো, নিজের উপর জুলুম করে ফেলেছো, আমার কাছে চাও, তওবা করো, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা শবে বরাতের দিন, শবে বরাতের রাতে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, বান্দার দোয়া কবুল করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি। ও আমার উম্মতেরা, শুনে রাখো, এই লাইলাতুল বরাতের ভিতর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকায়, নেক নজরে তাকায়। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে
সুনজরে তাকায়, সুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই সুদৃষ্টি দিয়ে তাকানোর কারণে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ফায়াগফিরু লিজামিল খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়। তবে দুই শ্রেণীর মানুষকে ব্যতীত আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে গুনাহ থেকে মাফ করে না। দুই শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে না। দুই নাম্বার, যার ভিতরে অহংকার আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না।